দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২১ দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। আবির, আজ দাবি আদায় না হলে যমুনা অভিমুখে যাওয়ার কথা শিক্ষকদের। কর্মসূচির কি অবস্থা আমাদের জানান। কাকলি, টানা ২১ দিন ধরে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছেন এবং তারা গণ অনশন কর্মসূচিও করেছেন এবং তাদের যে অভিযোগ টানা ৯ মাস ধরে তাদের এই জাতীয়করণ করার কথা হলেও সেই দাবি জাতীয়করণ করা হয়নি। এই কারণে তারা আজ এখানে অবস্থান নিয়েছেন এবং গতকাল তাদের একটি কর্মসূচি ছিল যে গতকালের মধ্যে যদি দাবি আদায় না করা হয়, অর্থাৎ জাতীয়করণ না করা হয়, তাহলে কিন্তু তারা যমুনা অভিমুখে রওনা দিবেন। এবং তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে কিছুক্ষণ পরেই অর্থাৎ 12:30 1টার দিকে কিন্তু তারা যমুনা অভিমুখে রওনা দিবেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে অবস্থান নেবেন। এবং তাদের এর আগে বুধবার সচিবালয় অভিমুখে শিক্ষকদের আন্দোলনেও কিন্তু সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়, এমনটিও তারা অভিযোগ করেন। তারপরেও আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। আন্দোলনকারীদের পুলিশের যে হামলা হয়েছে সেই হামলার কিন্তু তীব্র নিন্দা জানায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি কাকলি, তাদের এই আন্দোলনের সাথে কিন্তু বেশ কয়েকটি যে রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু সমর্থন জানিয়েছে, যেমন বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি এবং আরও বেশ কয়েকটি দল তারা সমর্থন জানিয়েছেন। এখন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন যে তারা অনেকে এখানে অনশন অবস্থায় আছেন বেশ কয়েকদিন ধরে। এখানে কেউ রয়েছেন যারা বাচ্চা নিয়েও এখানে অবস্থান করছেন টানা ২১ দিন ধরে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ আধা ঘন্টা ১ ঘন্টা পরে এখান থেকে তারা যমুনা অভিমুখে রওনা দেবেন। কাকুলি, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। এতক্ষণ শুনছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচির খবর।